নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের আবার একটা নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, সিম বাটা বা সিম ভর্তা, আপনারা যেটা নামে পরিচিত সেটাই। খুব খেতে খুব দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন কি করে বানিয়েছি আমি কতগুলো সিম আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দু পাশে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো আমরা কেটে এরকম বাদ দিয়ে দেবো। দু সাইডেই থাকে, দু সাইডে এটা আস্তে করে টেনে নিলে এটা বেরিয়ে যাবে। তারপরে এটাকে আমরা দু টুকরো করব। দু টুকরো করে দেখে নেব এর ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি। পুরো ফ্রেশ সিম কিন্তু নিতে হবে। এইগুলো এরকমভাবে আমি সবগুলো কেটে নেব। এখন একটা প্যানের মধ্যে আমি সিমগুলো ঢেলে দিলাম, আর অল্প একটু 1 কাপ থেকে 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। আবার এখন এর মধ্যে কিন্তু আমি দুটো টমেটো নিয়ে আসবো, টমেটো দেবো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা মটর, কড়াইশুঁটি দিয়ে কিন্তু আমি এগুলো এখন বয়েল হতে দেবো। বেশিক্ষণ বয়েল করব না, জলটা জাস্ট টেনে যাবে একদম। জলটা পুরো শুকিয়ে গেছে দেখুন, একটুও জল নেই। এখন এটাকে আমি ঠান্ডা করে এটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আমি এটা মিক্সি জারের মধ্যে করে নিলাম। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, আর বেশ কিছুটা রসুন দিয়ে দেবো। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, একটু গন্ধ বেরোবে রসুনের কালো জিরে, সেটাও আমরা এখন এই সিমের মধ্যে দিয়ে দেবো। এগুলো সব ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমরা বেটে নেব। সাথে দিয়ে দেবো এর মধ্যে কিছু তাজা ধনেপাতা, আমি বেটে নিয়েছি এগুলো দেখুন। এখন এটা আমি একটা পাশে রেখে দেবো, সাইডে এক জায়গায় করে এগুলো এখন সাইডে রেখে দেবো। এখন একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি হবে। 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো আমি উঠিয়ে রাখলাম, লাস্টে আমরা এটা ব্যবহার করব। এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দেবো। আপনারা চাইলে একটু বেশি তেলেও দিতে পারেন, আমি একটু কম তেলে ইউজ করলাম। এর মধ্যে এখন যে আমরা বেটে রেখেছিলাম সিমটা, সেই সিমটা এখন এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে কিন্তু ভেতরে আরও কিছুটা বাটা রয়েছে মিক্সার জারের মধ্যে, সেটাও ঢেলে দেবো। প্লাস এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দেবো। এখন একটু গ্যাসটা একটু বাড়িয়ে নেবো, বাড়িয়ে জলটা টানিয়ে নেবো ওটা ভালোভাবে। অনবরত নাড়াতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। এরকমভাবে শুকিয়ে ফেলবে একদম। আমরা এর মধ্যে বাটার সময় সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছি, সেই জন্যে নুন এখন আর দেবো না। লাস্টে যদি নুন প্রয়োজন হয় তখন একটুখানি আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন আমার আর লাগেনি, আপনাদের যদি লাগে অবশ্যই একটু নুন দিয়ে নেবেন। দেখেন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, যখনই প্যান থেকে ছেড়ে যাবে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেই শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটো এরকম হাত দিয়ে গুঁড়ো করে এর ওপর দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি অবশ্যই কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন এটাকে আমরা ভালো করে মিলিয়ে নেব। আর যদি আপনাদের মনে করেন একটু নুন লাগবে তাহলে সাথে একটু নুন দিয়ে দেবেন, তাহলে তৈরি হয়ে গেল আমাদের সিম ভর্তা বা সিম বাটা, যেটাই আপনারা বলেন না কেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি। অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই কিন্তু আপনার কাছে চেয়েই খাবে। খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি। ছোট বড় সবাই কিন্তু এটা খুব ভালো খাবে। তাহলে আজকের মতন এখানেই রাখি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।